জারো জারো না এই কারণ এবারে এটা কিরা টিফিন খাই আমার এই শোনো তুমি কি খাচ্ছো শোনো ফ্রিজ দিয়ে রাখছি সেটা দুধ দিতে চাললো আমরা করে চালো। হ্যালো ফ্রেন্ডস, রুমা অনস চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রুমা শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন ব্লগ। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, মানে আমি কোথাও যাচ্ছি। এখনও যেহেতু বাবার বাড়ি আছি, অনেক কাজ বাজ থাকে, মানে ব্যক্তিগত কাজগুলি সম্পন্ন করতে হয়, তো এই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো এখানে বিশেষ একটা কাজে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে আমার একটা ফ্রেন্ডের দোকানে। তো ওইখানে এই কাজটা ছিল। আর তোমাদের দাদাকে বলেছিলাম আমার আধার কার্ডটা নিয়ে আসার জন্য, ও এটাই নিয়ে এসেছে। আর ও অংশের সঙ্গে দেখা করে আবার স্কুলেও চলে গেছে। তো এখানে আমি আর মন দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এইসব ডকুমেন্টারি কাজটা একটু দেরিই হয়, তোমরা সবাই জানো। তো এখানে একটু টাইম লেগেছিল। আর এই যে দেখো, এই হলো, আমি অনশকে বলছিলাম, বোঝাচ্ছিলাম যে এটা হলো তোমার মায়ের স্কুল। ও বলছে ও মা, তোমার এটা স্কুল, তুমি যাবে, তুমি স্কুলে যাবে, এরকম বলছিল। তো এখানে কাজ বাজ সেরে বাড়িতে চলে গিয়েছি। এখানে দেখো, ওফ, এটার ব্যাখ্যা করার আর কিছু নেই। মা ভাত খাইয়ে দিচ্ছিল। তো এটাই, এখানে আমি অংশকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ অংশের ভাতটাও মা মেখে টেকে দিয়েছিল। মা বাবুকেও ভাত দিয়েছিল, বাবুও ভাত খাচ্ছিল রান্নাঘরে। আর আমি যেহেতু এখানে অংশকে খাইয়ে দিচ্ছিলাম, তো মাও এখানে আমাকে ভাতটা খাইয়ে দিচ্ছিল। আর এটা হলো আমার মায়ের হাতে একটা সেদ্ধ মাখা। তো সারাটা দিন এভাবেই কাটিয়েছি। আর এখানে এই হলো সন্ধ্যা। আর আমাদের বাড়িতে মানে কি বলবো, সবসময় চাঁদের হাট লেগেই থাকে। আমাদের বাড়িতে 3 ঘর না, একটার পর একটা একটার পর একটা, তুমি যদি কিছু রান্না নাও করো তাহলেও দেখবে তোমার 4-5 তরকারি হয়েই যায়। তো এরকম এখানে বৌদি আবার সন্ধ্যার সময় কি বললো, পাঁপড় ভাজছে, তারপরে পিঠে বানিয়েছে, পুলি পিঠে, চিড়ের পুলি, তারপরে পকোড়া বানিয়েছে। তো সব মিলে মোটের উপর চাঁদের হাঁটি বলতে গেলে সন্ধ্যার পরটা বেশ ভালো কেটেছে। ওই যে যাবার সময় হয়ে এসেছে, আর এখন আরো বেশি আনন্দ মজা করছিলাম আর কি। তো এখানে দেখো, বানানো শেষ হয়ে গেছে। পাঁপড় আর পিঠে তো খেয়ে নিয়েছি আগে, আর এখন পকোড়া ভাজাটাও শেষ হয়ে গেছে। আর এগুলি জানো তো কি, আমার বেশ পছন্দ কিন্তু এটা। এটা হলো একটা ভেজিটেবল পকোড়া। এটার মধ্যে কিন্তু বৌদি সব দিয়েছে, মানে বিট, গাজর, বাঁধাকপি, ফুলকপি, তারপরে এই যে সালাডটা যেটা দেখতে পাচ্ছ, এই সালাডের সব কিছুই কিন্তু এই পকোড়াটার মধ্যে আছে। তারপরে আলু, পেঁয়াজ, মরিচ, এগুলি সব কিছু। তো এখানে দেখো বর্দা খাচ্ছে আর মনও খাচ্ছে। আমরা সবাই মিলেই আসলে সবাই মিলেই আমরা খেয়েছিলাম। তো এভাবেই সন্ধ্যাটা কাটিয়েছি। এরকমভাবে সন্ধ্যা কাটাতে কার না ভালো লাগে বলো। তো এইভাবেই আমি আমার দিনগুলি কাটাচ্ছি। তোমরা বাবার বাড়িতে গেলে কে কি করো সবাই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তো আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, বাই।